হ্যালো। তো আজকে আমার তৃতীয় দিনের চ্যালেঞ্জটাকে পূরণ করব এবং আজকে যেটা আমি শিখলাম আর কি সেটা হচ্ছে তোমার সিআইডিআর নোটেশন, যেটা আমি আগের দিন বলেছিলাম যে এটা খুব কমপ্লিকেটেড টপিক। তো এই বিষয়টা আমি ঘাটাঘাটি করে আমি সেই বিষয়টা সম্বন্ধে জানলাম এবং কি জানলাম সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের লং ভিডিওতে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাকে সাপোর্ট করে যাও, এভাবে আমাকে আরও কমেন্ট করো যাতে আমি উৎসাহ পাই এইসব জিনিস শেখার ক্ষেত্রে। এবং আজকে আমি যেটা শিখলাম সিআইডিআর নোটেশন, অ্যান্ড দ্বিতীয়ত আমি যেটা শিখি সাবনেটিং, সেটাও একটা কমপ্লিকেটেড বিষয়। সেই বিষয়টা আমি মানে একটা রিলেটেড সিআইডিআর নোটেশন প্লাস সাবনেটিং ইজ সেম থিং, বাট সেটা কি আমাদের ক্লাসফুল নেটওয়ার্ক যে আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো। তো এটুকুই শর্ট ভিডিওর জন্য আমরা একটু রেকর্ড করলাম। থ্যাংক ইউ। এবং লং ভিডিও সম্বন্ধে এখন বলবো যে কীভাবে তোমরা শিখবে। তো ফার্স্ট অফ অল সিআইডিআর কি ব্যাপারটা, সিআইডিআর নোটেশন, এটা ক্লাসফুল যে নেটওয়ার্ক রয়েছে সেটাকে রিপ্লেস করার জন্য সিআইডিআর অর্থাৎ ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং সিস্টেমটা তৈরি করা হয়েছে, যার ফলে আমাদের একটা নেটওয়ার্ককে সেগমেন্ট করতে সুবিধা হয়েছে এবং একটা যাতে আমাদের আইপি অ্যাড্রেস নষ্ট না হয়। সাপোজ যদি আমার একটা কোম্পানি থাকে যেখানে 25জন লোক থাকে, 25জন আমার এমপ্লয়, তো যখন আমি সেটাকে ইউজ করবো তোমার যে সিআইডিএস তারা ইউজ করি, সেটা কি হবে, তাতে আমার অনেক আইপি অ্যাড্রেস, আইপি যে হোস্ট রয়েছে সেগুলো আমার নষ্ট হবে, সেগুলো ইউজ হবে না। তো সেই সমস্যা থেকে দূর করার জন্য এই যে আইপি শর্টেজের ব্যাপারটা, এটা থেকে দূর করার জন্য এই সিআইডির ব্যাপারটা এনেছে। এবং এর ফলে কী হচ্ছে, নেটওয়ার্ক সেগমেন্ট হচ্ছে এবং প্লাস হোস্টেরও পরিমাণ কমছে। যত মানে ব্যাপারটা কি, ডিফল্ট যে সাবনেট মাস্ক 255.255.255 এবং শেষে যে জিরো আছে, সে জিরো কেন, সেখানে সবগুলো কি জিরো বিট, 8টা বিট রয়েছে না একটা করে, তো একটাতে কি হচ্ছে তোমার একটার যে 8টা জিরো, এই জিরো থেকে সে যদি দুইটা নিয়ে নেয় বিট হোস্টের থেকেই নেটওয়ার্ক নিয়ে নেবে, তো সেই ক্ষেত্রে একটা ইন্টারডোমেন রাউটিং সিস্টেম সৃষ্টি হবে, তাই না? তো ব্যাপারটা কী হচ্ছে, ব্যাপারটা সিম্পল, ব্যাপারটা হচ্ছে তোমার কি হোস্টের থেকে নিয়ে নিল, এর ফলে কী হলো, আমরা জানবো যে তোমার কি নেটওয়ার্কিং ব্যাপারটা। তো নেটওয়ার্কিংয়ের কী ব্যাপার, যে তোমার হোস্টের থেকে যখন নিয়ে নিলাম না, এর ফলে কী হচ্ছে, আমরা যে নিয়মটা জানি যে তোমার নেটওয়ার্কের পরিমাণ বের করার জন্য 2 × n মানে যতগুলো আমি বিট নিলাম, সো n বলতে 2n বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, 2 এর স্কোয়ার নয়, 2 এর উপরে বসবে n, মানে কি আমি যদি দুইটা বিট নেই তাহলে 2 এর স্কোয়ার কী হবে, চারটা তাহলে নেটওয়ার্ক হবে, এক্সট্রা বাড়লো, 4টা সেগমেন্ট করলাম সেই হোস্টের থেকেই, সেগমেন্ট করে সেই তোমার আর যে তোমার নেটওয়ার্ক পার্টটা কি 2n-2, মানে কি সেখানে আজ 6টা পড়ে রয়েছে, 8টা না, 8টা থেকে 2টা নেটওয়ার্কে নিয়ে নিলাম, আর 6টা তো পড়ে থাকবে, তাই না? তো 6 × 2 উপরে 6, মানে 2 এর পাওয়ার হচ্ছে 6 এবং -2, মানে কি 64 থেকে -2 মানে 62। তো 62টা আমরা এখানে তো মানে হোস্ট ইউজ করতে পারবো, তাই না? সো এইবার প্রশ্ন হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্কটা কী হবে, তাহলে আমরা তো স্ল্যাশ দিয়ে আমি কি করলাম, স্ল্যাশ দিয়ে তোমার 24 লিখলাম, কেন 24টা লিখলাম, এই যে ডিফল্ট সাবনেট মাস্কে 24 নয়, এখানে লিখলাম 26, কেন, এখানে দুইটা আরও এক্সট্রা নিলাম না, দুইটা বিটা আরও এক্সট্রা নিলাম। সো আমরা যদি ডিফল্ট সাবনেট মাস্কে 8টা মানে কি 3 8 24 +2 মানে কি 26টা, তাই তো? এটা ক্লাস সি এর কথা বলছি আমি এখানে। সো ক্লাস সি যে আইপি অ্যাড্রেস রয়েছে তার কথা বলছি, ঠিক আছে? তো এর ফলে কী হচ্ছে, তোমার কী হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে তোমার আর যে শেষের দুইটা যে আছে, শেষের যে হোস্টটা রয়েছে, এই হোস্টটাকে আমরা যদি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমি সাবনেট মাস্কটা পেয়ে যাব। তো এর ফলে সাবনেট মাস্ক কী হবে, আমরা জানি যে 128 তোমার 64, তারপরে 32, এরকমভাবে যদি আমরা যোগ করি প্রত্যেকটা সাম,
তাহলে কি এবং দুইটা তাহলে 128 আর একটা 64 যোগ করলে কি আসবে 192, তাই না? তো 255.255.192 এটা হবে সাবনেট মাস্ক। আগে ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করতাম 255.255.255.0, বাট এই ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে 192 হয়ে গেল, তাই তো 192। তো এতটুকু, এটাই জাস্ট সিম্পল, আমি মুখে বোঝানোর চেষ্টা করলাম। তো বুঝলে বুঝবে, না বুঝলে নাই, সেটা আমার বকবকানি, যাতে আমার ব্রেনটের মধ্যে গেঁথে যায় যে ব্যাপারটা কী। ওকে, দ্যাটস ওয়াই আই এম জাস্ট টেলিং ইউ। অ্যান্ড নেক্সট ইজ সাবনেটিং, এটাও রিলেটেড, একই ব্যাপার সাবনেটিং। তো থ্যাংক ইউ। প্রাইভেট পাবলিক অ্যাড্রেস তো আমরা জানি প্রত্যেকটা। থ্যাংক ইউ।